বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 7:10। তো ঘুম থেকে উঠেই প্রথমে রান্নাঘরে চলে আসি। আমার তো রোজ সকালে আগে ঘুম থেকে উঠে রান্নাঘরেই আসতে লাগে। তো আজকেও কিন্তু রান্নাঘরেই প্রথমে এসেছি। তো এসে কিন্তু প্রথমে ভাত বসিয়ে নিয়েছিলাম। কালকে রাত্রে আসলে কিছু গুছিয়ে রাখিনি, সবজিপাতি কেটে কুটে রাখিনি। তারপরে হচ্ছে গিয়ে কিছুই করে রেখেছিলাম না, কি যে রান্না করব সেটাও ভাবনা চিন্তা করে রাখিনি। বলতে পারো আজকে সকালে আমার রান্না করার একদমই ইচ্ছে ছিল না। তবুও সকালে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে, আর ভাবলাম তোমাদের দাদাভাই কেন বেকার একটা দিনের জন্য আবার বাইরে খাবে, তো সকালে রান্না করে ফেললে আমারই একটু হালকা হবে। তাই কিন্তু প্রথমেই এসে দেখলাম যে আগের দিন রাত্রে হচ্ছে গিয়ে ডাল বসিয়েছিলাম, তোমাদের দাদাভাই খাবে না বলে ওটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। ওটা ডালটা সেদ্ধ হয়নি, 1 ফুট এসেছিলো, রেখে দিয়েছিলাম। তো ভাবলাম ওই ডালটাকেই বেটে একটুখানি রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি বড়া করে ফেলি, ডালের বড়া, আর হচ্ছে গিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আলু আর 2-3টে দেখলাম ফ্রিজে হচ্ছে গিয়ে সজনে ডাঁটা আছে, তো সজনে ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল করব। তো এটাই হচ্ছে গিয়ে আজকের রেসিপি, তো এটাই আজকে রান্না করব। তো এদিকে কিন্তু বড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর ভাতে কিন্তু 1টা ফুট এসে গেছে। তো ভাতের গ্যাসটাও একটুখানি লো ফ্লেম করে দিয়ে এখন মাছগুলোকে, যেগুলো বরফ ছাড়ার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোকে এখন যে কটা মাছ রান্না করব ওইগুলো বের করে রাখছি। ওইগুলোকে আলাদা করে ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে রাখবো। তারপরে বড়াটা ভাজা হলে হচ্ছে মাছগুলো ভাজতে দেব। আর এদিকে কিন্তু আমি একেবারে খেয়াল করেছিলাম না, যার কারণে ফোনটা হচ্ছে কি একটুখানি হেলে গেছিলো। তো স্ট্যান্ডটার মুখটা ঘুরে গেছিলো, স্ট্যান্ডটা ঠিকঠাকভাবে টাইট করা হয়নি, যার জন্য দেখো একদম ভিডিওটা কেমন হয়েছিল। তারপরে হচ্ছে গিয়ে ফোনটা ঠিক করলাম, ঠিক করার পর তারপরে এই যে এখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এদিকে কিন্তু মাছটা, যে কটা মাছ বের করে রেখেছিলাম ওগুলো কিন্তু যেহেতু ফ্রিজের মাছ, একটুখানি বাটিতে বের করে রাখতেই আবার কেমন জল কেটে যাচ্ছিলো। তো মাছগুলো জলগুলো আবার ফেলে ভালো মতন করে ধুয়ে এখন নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু কড়াতে আমি তেলটা গরম হতে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে বড়াগুলো বলছি, মাছটা হচ্ছে গিয়ে ভেজে নেব। ভেজে হচ্ছে মাছের ঝোল করব। তো সোনা পাপা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ও হচ্ছে গিয়ে ঘুমিয়েছে, একটু পরে ঘুম থেকে উঠবে। এবার হচ্ছে গিয়ে সোনা পাপা হচ্ছে গিয়ে এখনও ঘুম থেকে যেহেতু ওঠেনি, তাই কিন্তু তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়েছি, যাতে ও ঘুম থেকে ওঠার আগে হচ্ছে গিয়ে কিছুটা হলেও আমি কাজ এগিয়ে রাখি। আর সোনা পাপা কিন্তু যেহেতু এখন বড় হয়ে গেছে, ভীষণ বায়না করতে শিখে গেছে। সকালে ঘুম থেকে উঠলেই তো ওর বিভিন্ন রকমের বায়না থাকে, এটা দাও, ওটা দাও, সেটা দাও, আমার কাছে বসো, কত রকম বায়না নাই করে। তো ওকে নিয়ে নিয়ে কাজ করতে বলো বা সমস্ত রকমের কাজ করতে আমার কিন্তু ভীষণ পরিমাণ কষ্ট হয়ে যায়। তারপরে ও যদি আবার কোলে উঠতে চায় তাহলে তো সে তো আরেক ঝামেলা। আর এখানে কিন্তু বড়া ভাজাগুলো 1 পিঠ হয়ে গিয়েছিলো, তাই কিন্তু আমি আর 1 পিঠ উল্টে দিলাম, যাতে করে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যায়। তো বড়া ভাজাগুলো কিন্তু বেশ লাল লাল করে না করলে কিন্তু বেশিক্ষণ মুচমুচে থাকে না, ও কেমন ল্যাতল্যাতে হয়ে যায়। আর ওই নরম নরম বড়া ভাজা কেউই খেতে ভালোবাসে না, না তোমাদের দাদাভাই আর না আমি। আর টিফিনে যেহেতু ওকে দেবো, তো ও তো এই খাবারটা খাবে ওই বেলা 1টা 2:30 1টা 1:30টার সময়। তো বড়াগুলো যদি ঠিকঠাক না থাকে, নেতিয়ে পড়ে, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো এখন দেখো বড়াগুলোকে আমি একদম লো ফ্লেমে ভাজতে দিয়েছি, আর একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি, যাতে করে ভেতরটা কাঁচা না থাকে, ভেতরটাও ভালো মতন করে ভাজা হয়ে যায়। তো চলো এখন বড়া ভাজাগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করব।
তারপরে হচ্ছে গিয়ে ভাতটা আমার হয়ে গেছিলো, তো ভাতটা ফ্যান ঝরানো হয়ে গেছে। ভাতটাকে একটুখানি ঝিকিয়ে নিলাম যাতে করে নিচের ভাতগুলো উপরে চলে যায় আর একদম ঝরঝরে ভাতটা হয়। তো আমি সবসময় কিন্তু ভাতে ফ্যানটা ঝরানোর পরে ভাতটাকে এরকম একটুখানি ঝিকিয়ে দিই, মানে নিচের ভাতটাকে একটু উপরের দিকে দিয়ে দিই আর উপরের ভাতটা নিচের দিকে দিয়ে দিই। আর এদিকে কিন্তু আমি যতক্ষণে ভাত করাচ্ছিলাম ততক্ষণে সোনা পাপা উঠে পড়েছিল। তো সোনা পাপা কিন্তু ঘুম থেকে উঠে চলে এসেছিল। তারপর হচ্ছে গিয়ে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়ার পরে তোমাদের দাদাভাইকে টিফিন গুছিয়ে দিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই কিন্তু অফিস চলে গেছে আর অফিস যাওয়ার আগে আমাকে কিন্তু কচুরি তরকারি কিনে দিয়ে গেছিলো। তো আজকে কিন্তু ব্রেকফাস্টে আমি কিন্তু এই কচুরি তরকারি খাচ্ছি আর সাথে তো আমার চা থাকবে। তোমরা তো সবাই জানো যারা ডেলি আমার ভিডিও ফলো করো, আমি কিন্তু প্রত্যেকদিন সকালে 1 কাপ চা খাই। চা না হলে আমার দিনটা একেবারে ভালো যায় না। তো চাও 1 কাপ খেয়েছি। তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু পুজো দিয়ে গেছে ঠাকুরকে, তো তাই কিন্তু তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিয়েছি ও কেমন পুজো দিয়ে গেছে। ছেলে মানুষ যেমন পারে গুছিয়ে পুজো দেয়। তারপরে দুপুরে চান করানোর পরে সোনা পাপাকে খাইয়ে দিয়েছিলাম। আসলে সোনা পাপার ঘুম পেয়ে গেছিলো। আগের দিন তো যেহেতু বললাম কারেন্ট ছিল না, দুপুরবেলা একেবারে ঘুমোয়নি আর রাতে অনেক দেরি করে ঘুমিয়েছে, আবার সকালেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিল। তাই ওর ঘুমটা একদম ঠিকঠাক হয়নি, তাই ওর ঘুম পেয়ে গেছিলো, কান্নাকাটি করছিলো। তাই আগে কাপড় জামা কেচে ঘর মুছে সোনা পাপাকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমি চান করেছি। চান করে এখন যে জামা কাপড়গুলো কেচেছিলাম, 2 দিন ধরে তো তোমাদের দাদাভাই জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়ে যাচ্ছিলো। তো আজকে যেহেতু সময় হয়নি তাই মেলে দিয়ে যেতে পারিনি। আমি যে জামা কাপড়গুলো সকালে কেচেছিলাম সেগুলো কিন্তু এখন নিয়ে এসেছি ছাদে মেলানোর জন্য। তো এখন সুন্দর মতো করে সমস্ত জামা কাপড় ছাদে মিলিয়ে দেবো। আর আজকে কিন্তু রোদটা ভীষণ পরিমাণ দিয়েছে আর এই গরমকালে রোদ কিন্তু ভীষণ গায়ে লাগে। এত রোদ দিয়েছে যে 1 মিনিট ছাদে দাঁড়িয়ে থাকলে না মাথা কেমন ঘুরিয়ে দিচ্ছে। আর ওয়েদার তো এখন ভীষণ পরিমাণ খারাপ, কখনো বৃষ্টি হয়ে একদম ঠান্ডা লাগছে, মানে ফ্যানই চালানো যাচ্ছে না, গায়ে ঢাকা নিতে হচ্ছে। আবার কখনো এত রোদ্দুর দিচ্ছে সারাদিন, এত পরিমাণ গরম যে 2টো ফ্যানও কম পড়ে যাচ্ছে। তো ওয়েদার একেবারে খারাপ, বড়দের জন্য বলো ছোটদের জন্য বলো সবার জন্যই। এই ওয়েদার খারাপ হলে কিন্তু ভীষণ রকমের ঠান্ডার সমস্যা, জ্বরের সমস্যা, গা হাত পা ব্যথা সবারই ঘরে ঘরে হয়। সেরকম আমার মায়েরও কিন্তু শরীরটা ভালো নেই, মায়েরও হচ্ছে গিয়ে ঠান্ডা জ্বর এরকম একটু হয়েছে। তারপরে তোমরা তো সবাই জানো মায়েদের ঘরে এখন ঘরের কাজ হচ্ছে, তো ভীষণ পরিমাণ চাপ পড়ে যাচ্ছে। আর আমি এত দূরে থাকি যে গিয়ে একটু মাদেরকে হেল্প করবো তাও কিন্তু করতে পারছি না। তো নিজেকেও ভীষণ খারাপ লাগে যে এত দূরে থাকি যে কিছুই করতে পারছি না। তবু আর কিছু করার নেই, যেমন মানে কি বলবো, ভগবান দিয়েছে তেমনভাবেই তো চালাতে হবে। প্রত্যেকেই ভগবান একটা ভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়ে থাকে। তো প্রত্যেকের কাজ তো প্রত্যেকে করতে হবে, নিজের কর্ম আগে করো, তারপরে হচ্ছে ফলের চিন্তা পরে করা যাবে। তো এখন বর্তমান যেটা আমি করতে পারছি, আমার দ্বারা যেটা করা সম্ভব সেটাই কিন্তু আমি করছি। তো আমি যেহেতু এত দূরে, কিছুদিন আগেই তো বাড়ি গেছিলাম, দেখা করে এসেছি। আবার যখন যাব আমার বাবাদের গৃহপ্রবেশের সময় যাব, আর বাবাদের বাড়ির গৃহপ্রবেশের সময় গেলে একেবারে তোমাদের সঙ্গে আমার বাবার বাড়ির নতুন ঘরটা ভিডিও শেয়ার করব। এর আগের বারে তো গেছিলাম, তোমরা তো জানো বাড়ি গিয়ে গেছিলাম, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে গেছি আর এসেছি, তোমাদের সঙ্গে কিন্তু কোনো প্রকারের ভিডিও কিন্তু শেয়ার করা হয়নি। তো
হচ্ছে গিয়ে এবারে যদি যাই তাহলে কিন্তু সুন্দর করে ভিডিও করে তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করব। আর এবারে গেলে আমি কিন্তু 1-2 মাস থেকেই আসবো, তো তোমাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করার আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবে।